গাইজ ভুলেও কেউ এই রেস্টুরেন্টে যাবে না, ভুলেও না। ভুলবশত যদি ঢুকেও পড়ো রাস্তা ঘুরে চলে আসবা। কেন আসবা এটা আবার জিজ্ঞেস করতেছো? কারণ এই রেস্টুরেন্টে তুমি একবার ঢুকলে তোমার আর বেরি হতে ইচ্ছা করবে না। আমি আজকে চলে গিয়েছিলাম মাওয়াতে, মাওয়ার শখের হাড়ি রেস্তোরাঁতে। অনেকদিন ধরেই যাবো প্ল্যান করে একদমই যাওয়া হচ্ছিল না। আমি যেই আগে মাছ দাম দর করা শুরু করে দিয়েছিলাম। যেহেতু আমি বাঙালি, বাঙালির কিন্তু আরো একটা টাইটেল মাছে ভাতে বাঙালি। মাওয়া ফেরিঘাটে আসলে আপনি এখানে এত পরিমাণ রেস্টুরেন্ট পাবেন যে আপনি কোনটা থেকে কোনটা যাবে নিজেই কনফিউশন পড়ে যাবেন। তাই আমার জন্য বেস্ট একটা চয়েস হচ্ছে শখের হাড়ি রেস্তোরাঁ। আমি আমার ফুল টিম এবং ফ্যামিলিকে নিয়ে চলে গিয়েছিলাম এবং এইখানে কিন্তু আমি ইলিশ মাছ দেখার পর রূপচাঁদা মাছ দেখে নিচ্ছিলাম। আমি যদিও বা রূপচাঁদা মাছ খাই না, তাই এটার প্রতি আমার তো ইন্টারেস্টও নাই। রূপচাঁদা শেষ করে আমি ওয়েট করছিলাম আমার অনেক ফেভারিট চিংড়ি মাছের জন্য। মাও ফেরিঘাটে আসলে কিন্তু অবশ্যই আপনার অনেক বেশি দাম দর করতে হবে, কারণ এখানে মাছের দাম অনেক বেশি রাখে। কিন্তু আপনারা যদি শখের তৈরি রেস্তোরাঁতে আসেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম প্রাইসেই আপনারা পাবেন, খুব অ্যাফোর্ডেবল প্রাইসেই কিন্তু তারা মাছগুলা দেয়। এখানে মাছ ভাজছিল এবং আমি ওয়েট করছিলাম কখন আমি এই মাছগুলা ভাজবো। যদিও বা আমি বাসার রান্নাঘরে তো একদমই ঢুকি না, বিকজ আমি পাপাকে পারি, বাট এখানে এসে একটু ঢং না করলে কি হবে বল? জীবনের প্রথম রান্নাঘরে গেলে যা হয় আমার অবস্থা ছিল তাই। আমি এত পরিমাণ অলসের অলস ভাই। আমি গিয়েছিলাম ফেব্রুয়ারির লাস্টে মাওয়াতে, আর ওই ব্লগ আমি আজকে পোস্ট করতেছি। ক্যান ইউ গাইস বিলিভ ইট? হ্যাঁ, এটা আমার কাছে একদমই অসম্ভব কিছু না। যেহেতু রোজা চলে এসেছে, আপনারা কিন্তু মাওয়াতে এখন চাইলে সিহেরিও করতে পারবেন। রোজার মধ্যে কিন্তু মাওয়া আসলে সিহেরির জন্যই জমজমাট, এবং আমি যতটুকু শুনলাম তারা রোজার মাসে সিহেরিতে একটু বেশি সেল করে এবং ইফতারেও করে, বাট সিহেরিটাতে তাদের অনেক জমজমাট থাকে। এখন চলেন তাদের খাবার নিয়ে একটু কথা বলি। ফার্স্টেই তারা এখানে হ্যান্ড ওয়াশ করার জন্য এখানে একটা বোল দিয়ে দিয়েছে এবং এখন আমি এখানে সাদা ভাত নিয়ে নিচ্ছি। ভাই আমার না ভাত না খেলে একদমই হয় না ভাই, বিশ্বাস করেন। জীবনে যাই করি না কেন ভাত ছাড়া আমার লাইফ একদম অচল। ইলিশ মাছের ফ্লেভারটা ছিল জাস্ট ওয়াও, নাথিং টু সে। যদিও আমি ফুড ব্লগার না, বাট তারপরেও বলতেছি খাবারগুলো জাস্ট অ্যামেজিং। একবার হলেও কিন্তু ট্রাই করা উচিত। এবং এখানে সব থেকে মজার যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে লেজ ভর্তা। কিসের বয়স দিব